নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌপর্ণা। আমি এই লার্ন বাংলা চ্যানেলে ইংলিশ পড়াবো। ইংলিশ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ইংলিশ বিষয়টি যাতে তোমাদের কাছে আরও সহজসাধ্য বা আরও সহজ সরল হয়ে ওঠে, তাই আমার এই চেষ্টা। এবং ইংলিশ বিষয়টির মধ্যেও এই গ্রামার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলা পড়লে যেমন বাংলার ব্যাকরণ না পড়লে বাংলা পড়া কখনো ফুলফিল হতে পারে না, তেমনি ইংলিশ পড়েও ইংলিশের ব্যাকরণ না জানলে, অর্থাৎ ইংলিশের গ্রামার না জানলে ইংলিশ পড়া কখনো ফুলফিল হয় না বা ইংলিশকে জানা সম্ভব হয় না। তাই এই ইংলিশ গ্রামারের মধ্যেও আমার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো বা আলোচনা করা এই চেষ্টা। এই গ্রামারের যে বিষয়টি আমি পড়াবো সেটি গ্রামারেরই অন্তর্ভুক্ত এবং গ্রামারের এই পার্টস অফ স্পিচের মধ্যেও 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমি তোমাদের কাছে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিষয়টি যাতে আরও সহজসাধ্য হয়ে ওঠে বা আরও সহজ সরল হয়ে ওঠে, তাই আমার এই চেষ্টা। Now let us start this lesson. নাউন অর্থাৎ নাউন মানেই নাম বা নেম, এবং এই যে কোনো নামবাচক পদার্থকে আমরা কি বলছি না নাউন বলছি। অর্থাৎ বাক্যের প্রথম দিকেই নাউন থাকে। এক্সাম্পল স্বরূপ বলা যায় যে দ্য বুক ইজ অন দ্য চেয়ার, দ্য বুক ইজ অন দ্য চেয়ার, অর্থাৎ বুক বইটি টেবিলের ওপরে, অর্থাৎ বইটি এখানে নাউন, কারণ বইটি নাম বোঝাচ্ছে। অ্যান্ড দ্য ক্লাস হ্যাজ 100 স্টুডেন্টস, একটি ক্লাসে 100 জন ছাত্র রয়েছে। ক্লাস ইজ এ নাউন। অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই একমাত্র মূলধন, অর্থাৎ অনেস্টি ইজ noun. And her leadership is accepted by all. Her leadership is a noun. And tell that Swami Vivekananda was one of the greatest poet, and Rabindranath was the greatest poet. Rabindranath and Swami Vivekananda is also that noun. So classifications of noun. নাউন 5 প্রকার। নাউন 5 প্রকার। 5 প্রকার নাউন হলো প্রপার নাউন, নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড নাম্বার 4 কালেকটিভ নাউন, অ্যান্ড নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন. So we discuss about proper noun. Proper noun. What is proper noun? এই নাউন সবসময় বিশেষ ব্যক্তি, বস্তু ও স্থানের নামকে বোঝায়। অর্থাৎ এই নাউন সবসময় বা সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই একে বলা যায় ক্যাপিটাল লেটার নাউন। It denotes a particular person, place or thing. It denotes a particular person, place or thing. অর্থাৎ বলা যায় যে এই নাউনের দ্বারায় প্রত্যেকটি নির্দিষ্ট বস্তু এবং নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থানকেই বোঝায়, তাকেই বলে প্রপার নাউন। এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলা যায় যে চৈতালি, আহমেদ, সুরজিৎ, অজয়, all that is the name, so that this is the proper noun, and person's name, so this is a proper noun. And Kolkata, London, India, Perth State, that is the place's name, and this is also a proper noun. Examples of proper noun: Gita, Quran, Diwali, Friday, Ganga. This is all the things names, and this is all the example of proper noun. And the next point,
And the next part, common noun. What is common noun? What is common noun? অর্থাৎ কমন নাউন বা সাধারণ নাউন, যে নাউন একই শ্রেণীর প্রাণী, মানুষ, বস্তু ও স্থানের নামকে প্রকাশ করে। যে নাউন একই শ্রেণীর প্রাণী, মানুষ, বস্তু এবং স্থানের সাধারণ নামকে প্রকাশ করে তাকেই বলে কমন নাউন। তাহলে আমরা কমন নাউন কাকে বলবো? যে নাউন একই শ্রেণীর প্রাণী, মানুষ, বস্তু এবং স্থানের সাধারণ নামকে প্রকাশ করে তাকেই কমন নাউন বলে। অর্থাৎ এই নাউনে একটি নাম দিয়েই গোটা প্রজাতিকে বোঝানো হয়, একটি নাম দিয়েই সেই শ্রেণীর গোটা প্রজাতিকেই বোঝানো হয়। অর্থাৎ বয় দিয়ে আমরা সমস্ত ছেলেকে বুঝিয়ে দিতে পারি। সো বয় ইজ এ কমন নাউন। And what is common noun? It denotes a class of animals, persons, objects and places. This is called a common noun. It denotes a class of animals, persons, objects and places. This is called a common noun. And examples বা উদাহরণস্বরূপ বলা যায়, অশোকা ইজ এ বয়। অশোকা ইজ এ বয়। Ashoka is also a proper noun. Ashoka is also a proper noun and the boy is a common noun. বয় অর্থাৎ বয় সাধারণভাবেই যে কোনো বালককে বোঝায়। সো বয় ইজ এ কমন নাউন। বাট অশোকা ইজ এ প্রপার নাউন। অশোকা একটি নির্দিষ্ট নাম বা একটি নির্দিষ্ট ছেলের নাম, তাই দিস ইজ এ প্রপার নাউন বাট দ্যাট ইজ এ কমন নাউন। সো ক্লিয়ার, প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। অ্যান্ড নেক্সট এক্সাম্পল, মুন্নি ইজ আওয়ার পেট ক্যাট। মুন্নি ইজ আওয়ার পেট ক্যাট। Munni is a particular name, so that Munni is a proper noun, but the cat is a common noun. অর্থাৎ ক্যাট দিয়ে আমরা যে কোনো বিড়ালকেই বোঝাতে পারি, কিন্তু এই যে মুন্নি নামটি দিয়ে আমরা মুন্নি নামেরই বিড়ালকে বোঝাতে পারি। তাই মুন্নি হলো প্রপার নাউন এবং ক্যাট হলো কমন নাউন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যান্ড দ্য নেক্সট পার্ট, দ্য নাউন নেক্সট পার্ট or the third part, material noun. Material noun, what is called material noun? And material noun is a substance of which things are made. অর্থাৎ মেটেরিয়াল মানে আমরা সবাই জানি পদার্থবাচক নাউন বা পদার্থবাচক নাম কোনো পদার্থ বা উপাদান বা ধাতুকে বোঝায়। যে নাউনের দ্বারা কোনো পদার্থ বা উপাদান বা কোনো ধাতুকে বোঝায় তাকেই আমরা মেটেরিয়াল নাউন বলবো। তাহলে আমরা মেটেরিয়াল নাউন কাকে বলবো? যে পদার্থ দ্বারা বা যে নাউনের দ্বারা কোনো পদার্থ, উপাদান ও ধাতুকে বোঝায় তাকেই বলা হয় মেটেরিয়াল নাউন। অর্থাৎ যে কোনো বস্তু বা যা গোনা যায় না কিন্তু ওজন করা যায় তাকেই আমরা মেটেরিয়াল নাউন বলবো। তাহলে কি বললাম? যে কোনো বস্তু যা গোনা যায় না কিন্তু ওজন করা যায়, এ থিং দ্যাট ইজ আনকাউন্টেবল বাট দ্যাট ইজ এ ওয়েট বা হেভি ওয়েট, দ্যাট ইজ কল্ড দ্য material noun. So that we say that it denotes a substance of which things are made. It denotes that a substance of which things are made. যে জিনিসগুলি পদার্থ দিয়ে তৈরি হয় তাকেই কিন্তু আমরা মেটেরিয়াল নাউন বলবো। তাহলে এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার
গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। গিভ মি এ গ্লাস অফ মিল্ক, আমাকে এক গ্লাস দুধ দাও। অ্যান্ড হি বট সল্ট ফ্রম দ্য শপ, হি বট সল্ট, এই যে সল্ট, সল্ট শব্দটি নুন, এই যে নুন, নুন কিন্তু আনকাউন্টেবল বাট দ্যাট ইজ এ ওয়েট, so that this is a material noun. And the first point, milk is a material noun because milk is not countable but milk is a weight, so that milk is a material noun. And we say that the price of petrol has gone up, price of petrol has gone up, price of petrol, petrol has uncountable but petrol is uncountable but petrol is a weight, so that is a material noun. And next example, water, water is a liquid, water is uncountable but water is a weight, so that water is a material noun. এবার আমরা পড়ব another noun or next noun or 4 number noun. This is collective noun. So what is called collective noun? Collective noun বা collective noun কাকে বলে? যদি আমরা কোনো একটি দল বা একটি সমজাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি অর্থে বিবেচিত হয়, যখন একটি নাম বোঝায়, তখন তাকে আমরা কি বলবো না, তখন আমরা তাকে বলবো কালেকটিভ নাউন। অর্থাৎ একটি দল বা সমজাতীয় কোনো ব্যক্তি, বস্তু, যে সমস্ত নাউনের দ্বারাই কেবলমাত্র একটি দল বা সমজাতীয় কোনো বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝাবে, একসঙ্গে অনেকজন মানুষ যার সমষ্টি, একসঙ্গে অনেক পাখি যাচ্ছে তার সমষ্টি, একসঙ্গে অনেক প্রাণীর সমষ্টি, সেই সমষ্টিকেই যে নাম দ্বারা বোঝানো হয় তাকেই আমরা কি বলবো? কালেকটিভ নাউন, তাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। তাহলে বলা যায় যে একটি দল বা সমজাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি অর্থে বিবেচিত হয়ে যখন একটি নাম বোঝায় তখন তাকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল স্বরূপ বলা যায়, অর্থাৎ in English what is called collective noun? This is called collective noun or it denotes a several persons or animals or things regarded as one group. So this is called collective noun. It denotes a several persons, animals or things regarded as one group. This is called collective noun. Example হলো a class, mob, team, army, gang. This is the example of persons, group of persons, group of persons. This is the example of collective noun. And in the next example, flock, herd, pack, brood of animals. This is the examples of all animals, group of animals. So this is the example of collective noun. And the next example, gross, heap, pile, cluster of. This is the things of collective noun or things of example of collective noun. These are the example of collective nouns. And the example of sentences, this collective noun, Jack seems to be a member of gang. Jack seems to be, জ্যাক দেখেছিল একটি সদস্য অফ এ গ্যাং, অর্থাৎ এই যে গ্যাং আছে বা এই যে দল আছে, এই দলের যে কোনো একজন মেম্বার অর্থাৎ একজন সদস্যকে কি করেছিল? জ্যাক দেখেছিল। A group of people were going to the fair. A group of people were going to the fair. একদল লোক মেলায় যাচ্ছে, তাহলে একদল লোক মেলায় যাচ্ছে, একদল লোক, এখানে এই যে গ্রুপ অফ পিপল, দিস ইজ দ্য
collective noun. This is the collective noun, and this is the example of collective noun. And the next noun and the last noun is called abstract noun. What is abstract noun? Or this is what is abstract noun? যখন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ, অবস্থা, শিল্পকলা বা মানসিক অনুভূতি ও কাজের নামকে নির্দেশ করে তাকেই আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যখন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ, অবস্থা, শিল্পকলা, মানসিক অনুভূতি ও কাজের নামকে নির্দেশ করে তাকেই আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ব্যক্তির দোষ, গুণ, একজন ব্যক্তি সে কতটা ভালো বা সে কতটা খারাপ তা কিন্তু আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারাই চিনতে পারি, বা এই নাউনের দ্বারাই চিহ্নিত করতে পারি কে কতটা ভালো বা খারাপ, বা তার কি অবস্থা, কি মানসিক অনুভূতি, কারো ফিলিংস, সেটা এই নাউনের দ্বারাই আমরা নির্দেশ করতে পারি। তাই একে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ এ কোয়ালিটি অর স্টেট। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমরা কি বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ইজ দ্য নেম অফ এ কোয়ালিটি অর স্টেট। যে নাউন কোনো দোষ, গুণ বোঝায়, কোনো ব্যক্তির দোষ, গুণ বোঝায় তাকেই কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যে নাউন কেবলমাত্র ব্যক্তির দোষ, গুণ, অবস্থা এবং তার অনুভূতি ইত্যাদির কথা বলে তাকেই আমরা কি বলবো? না, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অ্যান্ড ইট ডিনোটস এ কোয়ালিটি অর অ্যাকশন অর স্টেট অর ফিলিং। ইট ডিনোটস, তাহলে which denote this noun? না, it denotes a quality or action or state or feelings. This is called abstract noun. And example, উদাহরণস্বরূপ বলা যায় হ্যাপিনেস বা সুখী, সরো, দুঃখ, সারপ্রাইজ। দেখো, এগুলি সবই কিন্তু মানুষের অনুভূতির মধ্যেই আসছে, তাই এইগুলিকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অর্থাৎ হ্যাপিনেস, এই যে সুখী, কাউকে হাসতে দেখলে আমরা যেমন মনে করি সে সুখে আছে, যে এই যে সুখী, এই সুখী অবস্থাটাও কোনো ব্যক্তিরই মানসিক অনুভূতি, তাই এইখানে হ্যাপিনেসটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনই সরো, কাউকে যদি কাঁদতে দেখি তাহলে সেটা যেমন তার দুঃখ অনুভূত হয়, সেটাও তার মানসিক অনুভূতি, তাই সরও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড সারপ্রাইজ মানে অবাক হওয়া, তাহলে অবাকও কিন্তু মানসিক অনুভূতির উদাহরণ, তাই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে উদাহরণের মধ্যে সারপ্রাইজ হলো উদাহরণ। অ্যান্ড দ্য নেক্সট হয় জাস্টিস, মার্সি, রুডনেস। কারো কোনো কিছু ভুল হলে মার্সি করে দেওয়া, রুডনেস অতিরিক্ত রাফ ব্যবহার, অতিরিক্ত খারাপ ব্যবহার, জাস্টিস। দিস ইজ দ্য অল ইজ দ্য কোয়ালিটিস। একটা ব্যক্তির কি কি গুণ থাকতে পারে, যে গুণগুলি হলো এইগুলি, এই গুণগুলির দ্বারাই কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বা কোনো ব্যক্তির গুণ চিনতে পারি, তাই এইগুলির উদাহরণ হলো বা এইগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অ্যান্ড দ্য নেক্সট এক্সাম্পল, পভার্টি, মিজারি অ্যান্ড হাঙ্গার অ্যান্ড সেফটি। পভার্টি দারিদ্রতা, মিজারি দুঃখ, হাঙ্গার ক্ষুধা, অ্যান্ড সেফটি নিরাপদ। এটা দিস ইজ অল এ স্টেট, এক্সাম্পল অফ এ স্টেট, তাই দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ abstract noun. And the example in a sentence, honesty is the best policy, honesty, and beauty is truth beauty. সত্যই সুন্দর, সুন্দর হলো সত্য এবং সত্যই সুন্দর, তাহলে বিউটি ইজ দ্য abstract noun. Honesty is the abstract noun, beauty is the abstract noun, and he passed in the exams with brilliance. This is the
এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন ব্রিলিয়ান্স, সে তার বুদ্ধির দ্বারাই পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ তার বুদ্ধি যদি না থাকতো তাহলে কিন্তু পাশ করতো না। বুদ্ধিটি এখানে ব্যক্তির গুণ, তাই ব্যক্তির গুণ বুদ্ধি বলেই এখানে বুদ্ধি হলো যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। যদি আমার পড়ানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অল নোটিফিকেশানের জন্য।